নমস্কার বন্ধুরা, আমি সৌমেন আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে, দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে কেমন বৃষ্টিপাত হবে, আজ শুক্রবার কেমন বৃষ্টিপাত হবে, তার সঙ্গে আগামী শনিবার এবং রবিবার কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কালবৈশাখী ঝড় দুপুরের থেকে বিকেলের মধ্যে কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা থাকবে, আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে তৈরি হয়ে গিয়েছে, এটি কিন্তু একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি আমরা জানবো। তার সঙ্গে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় শক্তি আপনারা শুনেছেন অবশ্যই, এটি কিন্তু তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না আগামী দিনে সেটি আমরা জানবো। তো আমরা দেখে নেবো যে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ। এই মুহূর্তে যদি আমরা মেঘের পরিস্থিতি দেখি, তো এই মুহূর্তে আমরা চলে যাব ওয়েদার রাডারের মাধ্যমে, আমরা দেখে নেবো যে কোথায় কেমন মেঘ রয়েছে এবং কোথায় বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে আমরা এক নজরে দেখে নেবো যে কোথায় বৃষ্টিপাত চলছে। সকাল থেকেই মেঘলা ওয়েদার কিন্তু হয়ে রয়েছে, দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ জুড়ে মেঘলা আকাশ হয়ে রয়েছে। তার সঙ্গে বৃষ্টিপাত কিন্তু চলছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা ওয়েদার হয়ে রয়েছে এবং উপকূলবর্তী জেলাগুলিতে, উপকূলবর্তী জায়গাগুলিতে সেগুলিতে কিন্তু বৃষ্টিপাত চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু এই জায়গাগুলিতে চলছে এবং বাকি জেলাগুলিতে কিন্তু মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, মেঘলা আকাশ হয়ে রয়েছে। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মেঘলা আকাশ হয়ে রয়েছে সকাল থেকেই এবং হালকা হালকা বৃষ্টিপাত কিছু কিছু জেলায় কিন্তু হয়েছে সকাল থেকে। উত্তরবঙ্গে একই রকম পরিস্থিতি, মেঘলা আকাশ রয়েছে, আংশিক মেঘলা আকাশ সকাল থেকেই বজায় রয়েছে এবং এরকম মেঘলা আকাশ কিন্তু থাকবে এবং কিছু জেলায় কিন্তু দুপুরের পর বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। আর কিছুক্ষণের মধ্যে 1 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত ধরতে চলেছে। উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আর কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি এই মেঘটি কিন্তু উত্তর দিনাজপুরে আর কিছুক্ষণের মধ্যেই, মানে কিন্তু 1 থেকে 2 ঘন্টার মধ্যেই এই মেঘটি কিন্তু প্রবেশ করে যাবে উত্তর দিনাজপুরে। এখানে আমরা চলে যাবো, আবার সরাসরি চলে যাব যে বৃষ্টিপাত কেমন হওয়ার সম্ভাবনা রয়েছে আজ, কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সকালের দিকে উত্তরের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই মতনই কিন্তু উত্তরের দিকে বৃষ্টিপাত আর কিছুক্ষণের মধ্যেই হবে, যেমন উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখানে। তো চলে যাবো আমরা দুপুরের দিকে, দুপুর থেকে বিকেলের মধ্যে কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলে যাচ্ছি আমরা দুপুরের দিকে মূলত আমরা দেখতে পাচ্ছি এখানে মালদা, তার সঙ্গে এখানে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দুপুরের পরই কিন্তু শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি সন্ধ্যের দিকে দেখি, সন্ধ্যের দিকে আমরা চলে যাব, বিশেষ করে 6টার দিকে আমরা চলে যাব। 6টার দিকে কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বীরভূম, তার সঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়াতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে। বাকি জেলাগুলিতে যেমন পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আজ থাকছে। বাংলাদেশেও হালকা মাঝারি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এখানে দুপুর 1টার দিকে খুলনা, বরিশালে বৃষ্টিপাত হবে। উপকূলবর্তী যেসব জায়গাগুলি আছে, মহেশখালী, চট্টগ্রাম, সেখানেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। ঢাকাতেও হালকা আংশিক মেঘলা আকাশের সাথে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। রাজশাহীতে হালকা বৃষ্টিপাত হবে। বাকি জেলাগুলিতে সকাল থেকে দুপুরের মধ্যে আমরা যদি দেখি, সকালের দিকে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল। আমরা দেখতে পাচ্ছি এখানে রংপুরের কিছু অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ছিল। রাতের দিকে যদি আমরা দেখি, রাতের দিকে বৃষ্টিপাত বাড়বে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বাংলাদেশের বৃষ্টিপাত বাড়বে এবং সিলেট, ঢাকাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এরকম কিন্তু বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা আজ রয়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশে। এবং আগামীকাল যদি দেখি আমরা, আগামীকাল বৃষ্টিপাত বাড়বে। আগামীকাল শনিবার বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরকম কিন্তু আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন এবং যে আরব সাগরে যে নিম্নচাপটি তৈরি হবে সেটা কিন্তু আরও শক্তি বাড়াবে। যদি আমরা এখানে দেখি, আরও কিন্তু শক্তি বাড়াচ্ছে এবং মহারাষ্ট্র এবং কর্ণাটক উপকূলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তার সঙ্গে এখানে যদি আমরা দেখি বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি না সেটি আমরা যদি দেখি, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই নিম্নচাপটি কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা খুবই রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে
এবং নিম্নচাপটি শক্তিশালী কিন্তু হবে না, প্রচণ্ড যে শক্তিশালী নিম্নচাপ প্রচণ্ড শক্তি বাড়াবে সেরকম কিন্তু হচ্ছে না। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এই নিম্নচাপের ফলে হবে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই নিম্নচাপটি কবে তৈরি হবে? মূলত মঙ্গলবার 27শে মের পর এই নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে এবং বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গে কিন্তু প্রবল বৃষ্টিপাত আসছে, তার সঙ্গে দক্ষিণবঙ্গ হালকা মাঝারি বৃষ্টিপাত এই নিম্নচাপের ফলে হবে। যদি আমরা বুধবার থেকে যদি দেখি, বুধবার থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত, কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টিও হবে এই নিম্নচাপের ফলে। এখানে আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলতে থাকছে বৃহস্পতিবার, শুক্রবার এবং শুক্রবার আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এবং উত্তরে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হবে। উত্তরে এই নিম্নচাপটির ফলে আস্তে আস্তে যদি দেখি আমরা, উত্তরে অতি প্রবল অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। কোন কোন জেলায় হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং সিকিমে কিন্তু পাহাড় ভাঙা বৃষ্টি হবে। অতি প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে সিকিমে আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে দার্জিলিং কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামী দিনগুলোতে রয়েছে। বিশেষ করে শুক্রবার 30শে মের পর এখানে কিন্তু প্রচণ্ডভাবে বৃষ্টিপাত বেড়ে যাবে। প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু 30শে মে থেকে বা 30শে মের পর থেকে কিন্তু এটা আরম্ভ হবে। অতি প্রবল বৃষ্টিপাত আমরা যদি দেখি, নেপালেও এখানে আমরা দেখতে পাচ্ছি অতি ভারী অতি প্রবল বৃষ্টিপাত। যদি আমরা দেখি ঘন্টায় এখানে 52 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 52 মিলিমিটারের উপরে, কিছু জায়গায় তো 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত ভুটানে হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে এখানে আমরা যদি দেখি বিহারের পার্বত্য অঞ্চলের যে কাছাকাছি এলাকাগুলি আছে সেগুলোতে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এই নিম্নচাপটির ফলে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে, কিন্তু দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। কিন্তু উত্তরবঙ্গে জুড়ে প্রবল ঝড় বৃষ্টি হবে এই যে নিম্নচাপটির ফলে। যে নিম্নচাপটি 27শে মে মঙ্গলবার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটির ফলে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার মানে এই যে নিম্নচাপটি আরব সাগরে তৈরি হয়েছে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে নাকি সেটি আমরা দেখে নেবো এক নজরে। এখানে এর সর্বোচ্চ গতিবেগ কত হতে পারে, বায়ুর ঝাপটা এখানে আমরা চলে যাবো বায়ুর ঝাপটাতে। এখানে শুক্রবার থেকে কিন্তু এই নিম্নচাপটি তৈরি হওয়ার কথা ছিল, সেই মতনই কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং তার থেকে কিন্তু নিম্নচাপ একটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে এটি কিন্তু একটু গভীর নিম্নচাপ হবে। যদি আমরা এখানে দেখি হাওয়ার গতিবেগ, এখানে মঙ্গলবার 27শে মে হাওয়ার গতিবেগ সাগরে আমরা দেখতে পাচ্ছি 100 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যাচ্ছে, কিন্তু এটি একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে নিম্নচাপটি সেটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা একটি রয়েছে। তো আমরা দেখা যাক এটি কি হয় আগামী দিনে, আসলে আমরা জানতে পারবো যে এটি কি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কত চান্স রয়েছে। তো পাশাপাশি যদি আমরা দেখি এখানে আমরা যদি দেখি পাশাপাশি এই যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হবে, এখানে ঝড়ের গতিবেগ যদি আমরা দেখি সাগরে মানে বঙ্গোপসাগরে ঝড়ের গতিবেগ থাকবে ভালো রকম, মানে 50 থেকে 60 71 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে। কিন্তু স্থলভাগে যদি আমরা দেখি, স্থলভাগে এখানে বাংলাদেশ উপকূলবর্তী এলাকাগুলিতে প্রায় 50 থেকে 60 কিলোমিটারের উপরে ঝোড়ো হাওয়া বইতে পারে বাংলাদেশের উপকূলবর্তী কিছু জায়গায়। এবং পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা দেখি এবং স্থলভাগের দিকে যদি আমরা প্রবেশ করি, ঢাকা, কলকাতা এই দিকে যদি আমরা প্রবেশ করি, এদিকে দেখতে পাচ্ছি আমরা 20 থেকে 25 কিলোমিটার সর্বোচ্চ ঝোড়ো হাওয়া বইতে পারে। এরকম কিন্তু তার মানে এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে না। তো আবারও চলে যাচ্ছি আমরা এখানে বৃষ্টি এবং বজ্র মোডে। এরকম কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি শুক্রবার হালকা মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ হবে, শনিবারও হালকা মাঝারি বৃষ্টিপাত এবং রবিবারের কথা আমরা দেখে নেবো যে রবিবার কেমন বৃষ্টিপাত হতে পারে। কারণ 3 দিনের আবহাওয়ার কথা আমরা প্রথমেই জেনেছিলাম যে 3 দিনের আবহাওয়ার খবর কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। রবিবারও কিন্তু বৃষ্টিপাত হবে, রবিবার বৃষ্টিটা কিন্তু সকালে শুরু হবে। এটা কিন্তু আগেই জানিয়ে রাখছি, রবিবার বৃষ্টিটা কিন্তু সকালের দিকে শুরু হয়ে যাবে এবং বিকেলের দিকে একটু বৃষ্টিপাত হবে, বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত হবে কিন্তু কম। কিন্তু আমরা যদি দেখি এখানে ভোর থেকে সকাল 8টা পর্যন্ত দুপুর 12টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে রবিবার এরকম পরিস্থিতি থাকতে পারে। সকাল ভোর থেকে 12টার মধ্যে দুপুর 12টার মধ্যে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। তার সঙ্গে বৃষ্টিপাত কিন্তু প্রচণ্ডভাবে বাড়বে। মহেশখালী, চট্টগ্রাম, ঢাকা, বাংলাদেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কবলে কিন্তু পড়তে চলেছে বাংলাদেশ। এরকম কিন্তু আবহাওয়া থাকতে চলেছে আগামী দিনে।
তার আগে আরেকটি এখানে আমরা আপডেট দেখে নেব। এখানে আমরা দেখে নেব যে কত পরিমাণ বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিনে, কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে বৃষ্টির পরিমাপে আমরা চলে গেলাম, মানে এখানে আমরা চলে যাব 12 ঘন্টায় কত বৃষ্টিপাত হতে পারে। 12 ঘন্টায় ভারতের আমরা দেখতে পাচ্ছি এখানে মুম্বাই কত বৃষ্টিপাত হতে পারে। মুম্বাইয়ের কিছু অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মহারাষ্ট্রের কিছু অংশে এখানে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে, মানে 200 মিলিমিটারের উপরে পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এই নিম্নচাপটির ফলে যেটি তৈরি হওয়ার সম্ভাবনা ছিল সেটির ফলে কিন্তু প্রচণ্ডভাবে বৃষ্টিপাত হবে। এখানে যদি আমরা দেখি 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা দেখি, 24 ঘন্টায় কলকাতাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 8 মিলিমিটার মতো, এবং এদিকটা একটু বেশি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। যদি আমরা দেখি এখানে পূর্ব বর্ধমানে কত বৃষ্টিপাত 8 মিলিমিটার, এবং এখানে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের দিকে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দিকে বেশি রয়েছে 24 ঘন্টায়, উপকূলবর্তী এলাকাগুলিতে বেশি আমরা দেখতে পাচ্ছি প্রায় 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এইসব জেলায়, উপকূলবর্তী বাংলাদেশের এলাকাগুলিতে। তো 8 দিনে কত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, 8 দিনে আগামী 8 দিনে কত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি আমরা দেখে নেব। কলকাতায় আমরা দেখতে পাচ্ছি 116 মিলিমিটার 8 দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকাতে 146 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখানে আমরা চলে যাবো আরও কিছু শহরের আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের কত মিলিমিটার। বর্ধমানে আমরা দেখতে পাচ্ছি 96 মিলিমিটার, বাঁকুড়াতে 85 মিলিমিটার, পুরুলিয়াতে 92 মিলিমিটার, কাটোয়ায় 110 মিলিমিটার, সিউড়িতে 111 মিলিমিটার এরকম কিন্তু থাকছে। বাংলাদেশের রাজশাহীতে 131, মালদাতে 136, এবং উত্তর দিনাজপুরের কিছু অংশে 183 থেকে 182, শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি 190, এবং কোচবিহারে 160 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই এরিয়াটা, মানে কেরালা, কর্ণাটক এবং মহারাষ্ট্র উপকূলবর্তী এলাকাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আগামী 8 দিনে যদি আমরা বৃষ্টির পরিমাণ এখানে দেখি 1000 মিলিমিটার পার হয়ে যাবে। মুম্বাইয়ের কিছু জায়গায় 1000 মিলিমিটার পার 8 দিনে, ভাবতে পারছেন কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 1000 মিলিমিটার পার হয়ে যাবে বৃষ্টিপাতের, এত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কেরালাতে আমরা দেখতে পাচ্ছি কেরালা উপকূলবর্তী জায়গাগুলিতে 500 মিলিমিটারের ওপরে সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হবে 8 দিনে। কিছু জায়গায় 800 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখে নিলাম। আগামী কয়েকদিনের আবহাওয়ার খবর, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।